আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আজকের ভিডিও হলো গরুর মাংস, মুরগির মাংস, রোস্ট এবং চিকেন বিরিয়ানি। রান্না করতে যা যা স্পাইসি লাগে আমি আজকে দেখিয়ে দিব এবং মিক্সিতে মিক্স করে কিভাবে এয়ারটাইট বক্সে রাখি সেটাও দেখিয়ে দিব। দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখুন আমি যা যা নিয়েছি। প্রথমে নিয়েছি রাঁধুনি হাফ টেবিল চামচ, শাহি জিরা নিয়েছি 1.5 টেবিল চামচ, আর নিয়েছি পোস্তদানা 2 টেবিল চামচ, নিয়েছি কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লং এলাচি, দারচিনি, লং, আর নিয়েছি জয়ফল, কালো এলাচ, আর নিয়েছি স্টার এনিস, কাবাব চিনি, নিয়েছি জয়ত্রী, তেজপাতা, শুকনো মরিচ নিয়েছি কালার আসার জন্য। এটা কোনো মশলার কাজে আসে না, একটু যদি ঝাল হয় তাহলে কয়েকটি নেবেন। আমি অল্প 10-12টা নিয়েছি, আমার মশলার পরিমাণ অনুযায়ী নিয়েছি। আর নিয়েছি মিষ্টি জিরা, এখানে নিয়েছি সাদা, যেটা আমরা সব সময় খাই, এই জিরাটা সাদা জিরা বলা হয়। আর নিয়েছি ধনিয়া, আর এই জিরাটা আমি এক্সট্রা কাঁচা রান্নার জন্য করে নেব, ওটা দেখিয়ে দিব। আর চিকেন বিরিয়ানি আর হলো রোস্টের জন্য যে মশলাটা করা হয় ওটা আমি আলাদা দেখিয়ে দিব। আর প্রতিদিন মুরগির মাংস এবং গরুর মাংস ঝাল রান্না করার জন্য যেগুলি নেওয়া হয় ওটাও আমি আলাদা করে একটু ফ্রাই করে দেখিয়ে দিব। দেখতে থাকুন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখন দেখুন আমি প্রতিদিনের ঝাল মাংস হলো গরুর মাংস আর মুরগির মাংসের জন্য যা যা নিয়েছি সেটা হলো নিয়েছি দারচিনি আর এলাচি, ধনিয়া, কালো গোলমরিচ, এখানে আমি সাদা গোলমরিচটা নিইনি, আর নিয়েছি সাদা জিরা, এটা রেগুলার জিরা আমরা বলে থাকি, আর নিয়েছি জয়ফল কিছুটা পরিমাণ, জয়ত্রী, আর নিয়েছি শুকনো মরিচ দিলেও পারে না দিলেও পারে। এটা হলো প্রতিদিনের রান্নার জন্য, আমরা ঘরোয়াভাবে যেটা রান্না করি। আর মেহমান আসলে বোঝেনি তো, একটু শাহি ভাব হওয়ার জন্য যেগুলো দিতে হয় সেগুলো একটু বেশি বাড়িয়ে নিতে হয়। যেমন স্টার এনিস নিয়েছি, আর নিয়েছি মিষ্টি জিরা, আর নিয়েছি সাদা গোলমরিচ, কালোটা তো নিয়েছি, দারচিনি, এলাচি, আর কালো এলাচের যে বিচিটা আমি ওটা ফাটিয়ে নিয়েছি। আমি আস্ত যে চোখলাটা থাকে সেটা আমি নেড়ে ফেলে দিয়েছি। আর নিয়েছি লং, তেজপাতা তো থাকবেই, আর নিয়েছি কাবাব চিনি। এখানে দিয়ে দিব এই যে শাহি জিরা। অনেকে কনফিউজ থাকেন যে শাহি জিরা কি, এটা হলো চিকন কালো, এই যে এটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। আর সামান্য কিছুটা হলো রাঁধুনি, এই রাঁধুনিটাও অনেকে চিনেন না, এটা সাধারণত খিচুড়িতে বেশি ব্যবহার করা হয়, গরুর মাংসে বেশি দিলে ভালো লাগে না, তাই অল্প পরিমাণে আমি নিয়েছি এটা। আর নিয়েছি পোস্তদানা, এই তো পোস্তদানা, এটা সবাই চিনে। এই মশলাটা যদি দেখুন আমি হাতে এবার একটু গুঁড়ো করে নিয়েছি, আমার মিক্সিতে হয়ে যায় অবশ্য, তারপর আমি তেজপাতা চিড়ে নিয়েছি, আর দারচিনিটা হাতে টুকরো করে নিয়েছি। এই মশলাটা যদি আমি প্রতিদিন মুরগির মাংসে বা গরুর মাংসের ঝালের মধ্যে দিয়ে থাকি, এটা কি ভালো লাগবে বলুন তো? ভালো লাগবে না। এটা শুধু মেহমান আসলে রোস্ট, পোলাও এগুলির সাথেই বেশি ভালো যায়, আর শাহি ঘ্রাণ পাওয়া যায়। এটা প্রতিদিন ভালো লাগার মতো না।
তাই এই যে রেগুলার মশলা আমার এটা নিয়েছি, এটা সবাই মনে রাখবেন, এভাবে করে নেবেন। আর যার যেটুকু পরিমাণ লাগে ওইটুকু পরিমাণ করে নেবেন। আমার এতটুকু লাগবে, আমি তাই এতটুকু করে নিয়েছি, এতেই আমার অনেক দিন হয়ে যাবে। আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। দেখতে থাকুন কোনটাকে আমি ফ্রাই করি আর কোনটাকে করি না। আমি ফ্রাই করব এই যে এটা, যেটা শাহি শাহি ভাব আসবে সেটা। কারণ এটা তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এটা সব কিছুর মধ্যে যায়। কিন্তু খিচুড়িতে আমি এটা দিব না। খিচুড়িতে আমি ব্যবহার করব ঝাল মুরগির মাংসের জন্য যেটা করতেছি আর গরুর মাংসের জন্য যেটা করতেছি এটা থেকে। দেখতে থাকুন তাহলে। এই যে আমি ব্লেন্ডারও নিয়ে নিয়েছি। এখানে আমি ধনিয়াটা দিতে ভুলে গিয়েছিলাম, এই যে এখন দিয়ে দিব। দেখতে থাকুন। এই তো আমি জ্বালিয়ে দিলাম চুলা, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি যা যা আমি ভাজবো, সব একসঙ্গেই ঢেলে দিয়েছি। কারণ হলো এটা তো বেশি কালার করে ভাজার কোনো দরকার নেই। একদম জাল কমিয়ে মিটু মিটু জালে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। আর দেখতে থাকুন বাহিরের অবস্থা, আজকে মেঘলা মেঘলা ভাব। এই ঘন্টাখানিক আগে অনেক রৌদ্র ছিল, এখন আকাশটা একদম পুরোপুরি মেঘলা হয়ে আছে। এই মেঘলা আকাশটা শীতের দিনে বেশি ভালো লাগে না, শরীর অসুস্থ হয়ে যায়। যেমন আমারও ঠান্ডা জ্বর লেগে আছে আজকে থেকে, ভালো লাগছে না শরীরটা। এই মেঘলা আকাশটা একদমই ভালো লাগে না। একটু নাড়াচাড়া করে দেই। আমি জালটা একদম কমিয়ে দিয়েছি। এইভাবে করে আপনারা এই মশলাটা যদি খিচুড়ি রান্নার শেষে নামানোর আগে পরিমাণ মতো দিয়ে নেবেন, আর খেয়ে দেখবেন যে কতটা পরিমাণ স্বাদ হয়। এই হাতে বানানো মশলা কিন্তু কেনার সাথে তুলনা হয় না। আমাদের ঘরের মশলাটা খুবই খুবই ভালো হয়, এটা খেয়ে দেখলেই ডিফারেন্সটা বোঝা যায়। এই তো আমার মশলা থেকে একটা শব্দ আসছে, আমি এক্ষুনি নামিয়ে ফেলবো, আর ভাজার দরকার নেই। একটু ঠান্ডা হলে মিক্সিতে দিয়ে দিব। ঘেরানটা খুব সুন্দর আসতেছে। আর এটা ভাজবো না, এটা এমনি থাকবে। আর জিরা হলো আমার কাঁচা জিরা, গরুর মাংসে দেওয়ার জন্য, মুরগির মাংসে দেওয়ার জন্য। এটা মাছের সঙ্গেও কাঁচা জিরাটা লাগে, এই জন্য বেশি করে নিয়ে নিয়েছি। বিশেষ করে আমার এতগুলো লাগে না, যদি মেহমান আসে তাহলে বেশি লাগে। আমি স্পাইসি খুব কম পরিমাণে ব্যবহার করি। ঠিক আছে, আবার ফিরে আসব। প্রথমে আমি কাঁচা জিরাটা ফাঁকি করব, কারণ এর মধ্যে ওই গরমের মশলার গন্ধটা যাবে জিরার মধ্যে, তাই আগে কাঁচা জিরাটা করে নেই।
ব্লেন্ডারটা লাগিয়ে নিলাম। শব্দটা আপনাদেরকে শোনাবো না। দেখি জিরা ফাঁকিটা করা আমার কেমন হয়েছে। এই তো খুবই সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম গরুর মাংস আর মুরগির মাংস রেগুলার যে মশলাটা, এটা লাস্টে দিয়ে দিব ওই শাহিটা। আমি এই মশলাটাকে ইচ্ছা করে একটু আস্তে আস্তে রেখেছি, এটা বেশি ফাঁকি করব না, এটা এভাবে করলেই ভালো হয়। এই যে করে নিলাম শাহিটা। শাহিটা যা ফ্লেভার, খুবই ভালো লাগছে, আর মিক্সিটাও খুব সুন্দর হয়েছে। দেখে নিন আমার শাহি মশলাটা। শাহি মশলার রংটা সেম শাহি শাহি ভাব আছে, তাই না? এতে এটা এয়ারটাইট প্যাকেটে রেখেছি, এতে আমার দীর্ঘদিন থাকলেও সমস্যা নেই, ঘেরান যেমনটা তেমনই থাকবে। আর রেগুলার এটা একটু কম ফাঁকি করে নিয়েছি। আর কাঁচা জিরা হাতে করতে যাব কেন, কষ্ট তাই রেডি মিক্স করে নিলাম। এখন এই এয়ারটাইট বাটিতে রেখে দিব, এতে করে আমি নিশ্চিন্তায় অনেক দিন চালিয়ে নিতে পারবো। এই শাহি মশলাটা আপনারা এখন এই শীতের হাঁসের মাংসটা নামানোর আগে একটু দিয়ে দেখবেন, কি যে মজা লাগবে। দিয়ে দেখবেন আপনার হাতের রান্নাই চেঞ্জ হয়ে যাবে। এতে করে যে খাবে সে তো খুবই প্রশংসা করে নিবে। ওতে করে আপনার খুবই ভালো লাগবে। যদি রান্নার প্রশংসা করা হয় তাহলে নিজেকে খুব ভালো দামি দামি মনে হয়, আনন্দ বোধ হয়। ঠিক আছে, এখন আমি রেখে দিই আমার মশলাটা। আর আমি সবসময় বলে থাকি যে আপনি যদি আপনার জিনিসকে যত্ন করেন তাহলে ওটা দীর্ঘদিন ভালো থাকে, অপচয় হয় না। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই করে নিয়েছি, বেশি করার দরকার নেই। আবার যখন লাগবে করিয়ে নিব। আমি কখনোই আমার ঘরের কোনো কিছুই আমি অপচয় করি না। যতটুকু আমার প্রয়োজন হয় আমি ততটুকুই নিয়ে নিই। এবার ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল দোয়া। আর আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।